2022 সাল থেকে চীনের জনসংখ্যা কমতে শুরু করেছে এবং মানুষ দ্রুত বৃদ্ধ হচ্ছে। সরকারি তথ্যে বলা হয়েছে চীনের জনসংখ্যা 33,90,000 কমে বর্তমানে 140,50,00,000-এ দাঁড়িয়েছে। এতে বলা হয় 2025 সালে মাত্র 79,20,000 শিশু জন্ম নিয়েছে, যা 2024 সালের তুলনায় 17% কম। চীনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2024 সালের তুলনায় 2025 সালে মৃত্যু বেড়ে হয়েছে প্রায় 1,13,00,000, যা 1968 সালের পর সর্বোচ্চ। প্রতি 1,000 জনে জন্মহার কমে 5.63% দাঁড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী চীনের মোট জনসংখ্যার 23% মানুষের বয়স এখন 60 বছরের বেশি। 2035 সালের মধ্যে এই সংখ্যা 40 কোটিতে পৌঁছাবে। এর ফলে কর্মক্ষেত্র থেকে বিশাল এক জনশক্তি বিদায় নেবে, যা পেনশন বাজেটের ওপর প্রচণ্ড চাপ তৈরি করবে। এই চাপ সামলাতে চীন সরকার ইতিমধ্যেই অবসরের বয়সসীমা বাড়িয়ে পুরুষদের জন্য 63 এবং নারীদের জন্য 58 বছর করেছে। চীনে জন্মহার কমার প্রধান একটি কারণ হচ্ছে বিয়ের সংখ্যা কমে যাওয়া। 2024 সালে বিয়ের হার রেকর্ড 20% কমেছিল। তবে 2025 সালে নিয়ম সহজ করার পর বছরের শেষ দিকে বিয়ের হার কিছুটা বাড়তে শুরু করেছে। শহরাঞ্চল ও দামি জীবনযাত্রার কারণে মানুষ এখন সন্তান নিতেও কম আগ্রহী। এই সমস্যা মোকাবেলায় চীন বড় অর্থনৈতিক পরিকল্পনা হাতে নিয়েছে। রয়টার্সের হিসাব অনুযায়ী জন্মহার বৃদ্ধি করতে চীন এবছর প্রায় 2,580 কোটি মার্কিন ডলার খরচ করতে পারে। চীনের দীর্ঘদিনের এক সন্তান নীতি মানুষের পারিবারিক ও সামাজিক চিন্তাধারায় স্থায়ী পরিবর্তন এনেছে, যা এখন জন্মহার বৃদ্ধি করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১।